হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা একটি স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। স্টোরির শিরোনাম হলো দ্য হিডেন ওয়েলথ, লুকানো সম্পদ। এটি একটি খুব বিখ্যাত মোরাল গল্প, যেখানে একজন কৃষক তার অলস ছেলেদেরকে একটি শিক্ষা দিচ্ছেন। তো গল্প কিভাবে লিখতে হবে সেটা শুরু করার আগে আমরা পয়েন্টসটাকে পড়ে নেব। এ ফার্মার লিভড উইথ হিজ লেজি সন্স। একটা কৃষক বাস করত তার অলস ছেলেদের সঙ্গে। অরিস অন হিজ ডেথ বেড, তিনি যখন মৃত্যুশয্যায়, তখন তিনি তাদের জন্য, ছেলেদের জন্য ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। কলস দেম টু শেয়ার এ সিক্রেট, তাদেরকে ডাকলেন একটা গোপন কথা তাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। হিজ ট্রেজার হিডেন ইন দ্য ফিল্ডস, তিনি বললেন তার যে সম্পদগুলো আছে, লুকোনো আছে, সেগুলো সব ওই মাঠে লুকোনো আছে। তারপর তিনি মারা গেলেন। ডাইস সন্স ডিগ দ্য ফিল্ড, ছেলেরা কী করলো, মাঠটাকে খনন করলো। নো ট্রেজার ফাইন্ড সিডস, নো ট্রেজার ফাইন্ড মানে কোনো সম্পদ তারা পেল না। তারপরে হচ্ছে সিডস, মানে তারা বীজ বপন করলো। রিচ কর্নস হারভেস্টেড, খুব দারুণ ফসল ফললো। ফাইন্ড রিয়েল ট্রেজার, তারা সত্যিকারের সম্পদ খুঁজে পেল। তো এই হচ্ছে পয়েন্টসটা আর কি। এটার উপরে বেস করে আমাদের গল্পটাকে লিখতে হবে। তো আমরা কিভাবে লিখব, যে এ ফার্মার হ্যাড 5 সন্স, একটা কৃষকের 5টা ছেলে ছিল। দে আর ভেরি ইডিয়াল, তারা ছিল বেশ অলস। দে নেভার লাইক টু ডু এনি ওয়ার্ক, তারা কখনোই কোনো কাজ করতো না, কোনো কাজ করতে পছন্দ করতো না। দ্য ফার্মার ট্রাইড এ লট, কৃষক অনেক চেষ্টা করেছিল। বাট কুড নট এনগেজ দেম ইন এনি ওয়ার্ক, কিন্তু তাদেরকে কোনো কাজে নিযুক্ত করতে পারেনি। হি স্পেন্ট হিজ ডেজ ইন এ ভেরি স্যাড মাইন্ড, খুব দুঃখিতভাবে তিনি তার বাকি দিনগুলো কাটাচ্ছিলেন। দাস গ্র্যাজুয়ালি হি বিকেম ওল্ড, আর এভাবে তিনি আস্তে আস্তে বৃদ্ধ হয়ে পড়লেন। হোয়েন হি ওয়াজ অন হিজ ডেথ বেড, যখন তিনি তার মৃত্যুশয্যায় ছিলেন, হি থট আউট এ প্ল্যান, তিনি একটা পরিকল্পনা করলেন। হি কল্ড হিজ সন্স নিয়ার হিম, তিনি তার ছেলেদেরকে তার কাছে ডাকলেন। অ্যান্ড সেড, বললেন, কাম হেয়ার ডিয়ার সন্স, এই যে বাচ্চারা, আমার কাছে এসো। গো টু দ্য ফিল্ড, তোমরা মাঠে যাও। আই হ্যাভ বিউরিড অল মাই ওয়েলথ দেয়ার, আমার সমস্ত সম্পদ আমি সেখানে সব মাটির তলাতে পুঁতে রেখেছি। ডিগ দ্য ফিল্ড অ্যান্ড ইউ শ্যাল গেট ইট, তোমরা ওই মাটিটা খুঁড়লে তোমরা ওগুলো সব পাবে। হিজ সন্স অ্যাট ওয়ান্স র্যান টু দ্য ফিল্ড, তার ছেলেরা তৎক্ষণাৎ সেই মাঠে গেল। অ্যান্ড ডাগ আউট দ্য ফিল্ড থরলি, পুরো মাঠটা তারা খুঁড়ে ফেলল। বাট কুড নট ফাইন্ড এনি ওয়েলথ, কিন্তু কোনো সম্পদ তারা খুঁজে পেল না। দেয়ার আফটার দে প্ল্যান্টেড কর্ন সিডস ইন দ্য ডাগ আউট ফিল্ড, তারপর তারা কী করলো, যে সেই যে মাটি খুঁড়েছিল যে মাঠটাতে, সেখানে তারা বীজ ছড়িয়ে দিল। আফটার সাম ডেজ, কিছুদিন পর, গোল্ডেন ক্রপস গ্রো দেয়ার, সেখানে সোনার ফসল ফলল। দ্য ফার্মার্স সন্স বিকেম ভেরি হ্যাপি, আর কৃষকের ছেলেরা তারা ভীষণ খুশি হল। দে নাও আন্ডারস্টুড দ্য মিনিং, তারা এখন তার বাবার বলা কথাগুলো, হোয়াট দেয়ার ফাদার সেড, মানে তার বাবা যা যা বলেছিল তার অর্থ তারা বুঝতে পারল। তো এই ছিল এই স্টোরিটা, দ্য হিডেন ওয়েলথের গল্প। মোরাল তাহলে কী হবে, নীতি কথা হচ্ছে, অনেস্ট লেবার ব্রিং গুড ফরচুন, যে যদি তুমি সৎভাবে পরিশ্রম করো তাহলে তুমি সৌভাগ্যবান হবে বা তোমার ভাগ্য ফিরবে। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে। দেখা হচ্ছে পরের নতুন কোনো গল্পে।